তুমি কি ভয় পেয়ে ট্রেড আগে আগে ক্লোজ করে দাও, তারপর দেখো মার্কেট ঠিক তোমার টিপিতেই যায়? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা, সেটা হচ্ছে ফেয়ার ভার্সেস ডিসিপ্লিন ইন ট্রেডিং। সত্যি কথা বলতে বেশিরভাগ ট্রেডার স্ট্র্যাটেজির কারণে লস করে না, লস করে ইমোশনের কারণে। ট্রেডিংয়ে ফেয়ার মানে হলো লস হওয়ার ভয়, এসএল হিট হওয়ার ভয়, আর মার্কেট ছোট মুভ দেখলে আপনি প্যানিক হয়ে যান। ফেয়ার থাকলে ট্রেডাররা যা যা করে এই ভিডিওতে ফার্স্টে এই জিনিসগুলো আমি বলবো। সামান্য প্রফিট দেখলেই তারা তাড়াতাড়ি ক্লোজ করে দেয়, দেখছে যে ট্রেডটা প্রফিটে যাচ্ছে তো তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছে। তাদের টিপি বা এসএল কোনো ফিক্সড কিছুই থাকে না। যখন মানুষের ফেয়ার ঢোকে তখন টিপি বা এসএল কোনো কিছুই থাকে না। একটু ড্রডাউন দেখলেই ভয় পেয়ে যায়। যদি মনে করেন দেখলো যে $10 আপে গিয়েছে, এখন আবার তা কমে $5 চলে আসছে, এই যে কমে গেল প্রফিটটা, এই কমাটা দেখেই কিন্তু সে প্যানিক হয়ে যায় এবং ট্রেডটা ক্লোজ করে দেয়। ভালো সেট আপ থাকলেও কিন্তু যারা ফেয়ারে থাকে তারা ট্রেড নিতে পারে না। ধরেন আপনি একটা ভালো সেট আপ দেখলেন আপনার ট্রেড অনুসারে, কিন্তু আপনি সেখানে এন্ট্রি নেবেন না, কারণ আপনি ভাবতেছেন যে আমার যদি লস হয়ে যায়। আপনি সেট আপ কিন্তু সেটাই, স্ট্র্যাটেজিও বলতেছে এটা উপরে বা নিচে যাবে, আপনার স্ট্র্যাটেজি অনুসারে আপনি বাই বা সেল করতে পারবেন, তাও আপনি নিচ্ছেন না কারণ আপনি ফেয়ার। সহজ কথায় বললে ফেয়ার ট্রেড মার্কেট শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। একজন ট্রেডারকে আপনি ট্রেড নেওয়ার আগেই কিন্তু আপনার ট্রেডিংটাকে শেষ করে দেয়। ধরেন আপনি একটা ট্রেড নিলেন যেখানে এসএল হচ্ছে $10 এবং টিপি হচ্ছে $20, মানে 1:2 একটা ট্রেড নিয়েছেন। ট্রেড একটু নিচে গেল, হ্যাঁ, এখন আপনি ভয় পেয়ে $3 ক্লোজ করে দিলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন আপনার টিপি হিট হয়েছে, মানে আপনি $3 ক্লোজ করে দেওয়ার পরে আপনি ভয় পেয়ে $10 এসএলটা $3 ক্লোজ করার পর দেখলেন যে আপনার $20 যে টিপিটা ছিল সেটা কিন্তু হিট করেছে। আপনি তো $3 লসও করলেন এবং আপনার টিপি মানে $20 সেটাও আপনার কাছে আসলো না। এর মানে বোঝা যায় কি, আপনার যদি ফেয়ার থাকে ট্রেডিংয়ের মাঝে তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এতক্ষণ তো বললাম যে ট্রেডিংয়ের ভিতরে আপনার ফেয়ারটা কি, এখন বলবো ট্রেডিংয়ের ভিতর ডিসিপ্লিনটা কি। ডিসিপ্লিনটা হচ্ছে আপনার নিজের নিয়ম অনুসারে নিজের যে প্ল্যান থাকবে সেটা দিয়ে ট্রেড করা, ইমোশন দিয়ে ট্রেড করা না। আপনার প্ল্যানটাকে জাস্ট এক্সিকিউট করবেন। একজন ডিসিপ্লিন ট্রেডার কি করে আমি বলি, আপনার নোট ডাউন করবেন এই জিনিসগুলো। একজন ডিসিপ্লিন ট্রেডার ফিক্স রিস্ক ব্যবহার করে, নির্দিষ্ট সেট আপ ছাড়া ট্রেড করে না এবং এসএল এবং টিপি না ছুঁয়ে বসে থাকে। আপনি ওভার ট্রেডিং তো করবেনই না। এখন বলি ফার্স্টে ফিক্স রিস্ক বলতে কি বুঝাইছি। আপনি $10 একটা ট্রেড নিলেন, সেটাতে $10 এসএল থাকবে এবং টিপি থাকবে। এরপর পরের দ্বিতীয়টা যেটা বললাম, নির্দিষ্ট সেট আপ ছাড়া ট্রেড করে না। সে একটা নির্দিষ্ট সেট আপ থাকবে স্ট্র্যাটেজি অনুসারে, এই সেট আপ ছাড়া র্যান্ডমলি কোনো ট্রেড করবে না। এবং এসএল এবং টিপি, আপনি যে ফিক্সড রিস্কের কথা বললাম ফার্স্টে, সেটা হচ্ছে ফিক্সড এসএল এবং টিপি। এখন আপনি একটা ট্রেড নিলেন, সেখানে রিস্ক হচ্ছে $10, আপনি ট্রেডটা এক্সিকিউট করার সাথে সাথেই $10 একটা এসএল লাগালেন এবং টিপি ধরুন 1:2 বা 1:3 করছেন, $10 বা $20 একটা টিপি লাগালেন, ধরেন $20 লাগাইলেন। তো এখন 1:2 আপনি জাস্ট ওইটাই থাকবে, আপনার মার্কেট অটোমেটিক এসে ক্লিক করে আপনার এসএল হিট করবে বা টিপি হিট করবে। আপনি ইমোশনাল হয়ে টিপি বা এসএল ধরবেন না। এবং লাস্টলি যেটা হচ্ছে ওভার ট্রেডিং করে না। ওভার ট্রেডিং বলতে মূলত আপনি 1-2টা ট্রেড করবেন সর্বোচ্চ, কিন্তু আপনি 10-12টা 5-7টা র্যান্ডমলি কোনো ট্রেড করবেন। এইটাই আসলে সহজ ভাষায় বলে ডিসিপ্লিন। প্ল্যান ফলো করা যাই হোক না কেন, আপনার যেটাই হয়ে যাক, আপনি জাস্ট ডিসিপ্লিন ফলো করবেন। আপনি দেখবেন না যে কি হচ্ছে না হচ্ছে, আপনি জাস্ট ডিসিপ্লিন, আপনার রুলসটাকে ফলো করবেন আর অন্য কিছু না। এখন যদি ফেয়ার আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্য দেখি, যদি ফেয়ারের কিছু পার্থক্য বলি, সেগুলো হচ্ছে ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। একজন ফেয়ারে ট্রেড করে সে ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয় বাই করবে নাকি সেল করবে, এবং আগে ট্রেড ক্লোজ করে দেয়। সে এসএল বা টিপি হিট হওয়ার অপেক্ষা করে না, সে আগেই ক্লোজ করে দেয়। দেখতেছে লসে যাচ্ছে, আমি ট্রেডটা ক্লোজ করে দিই, বা একটু প্রফিটে যাচ্ছে, টিপি হিট হওয়ার আগে সে ক্লোজ করে দেয়, মানে কম প্রফিট বুক করে এবং লস কিন্তু ঠিকই বেশি বুক করে এবং রিভেঞ্জ ট্রেড করে। একটা এসএল গিয়েছে, সেটার বিপরীতে সে আরও 2-3টা ট্রেড নিচ্ছে, এরকম আর কি। কনফিডেন্স থাকে না, স্ট্র্যাটেজির ওপর ভরসাই থাকে না। ডিসিপ্লিন ট্রেডাররা কী করে, প্ল্যান অনুসারে ট্রেড করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, ধৈর্য ধরে, লং টার্ম প্রফিট করে,
তার যে প্ল্যান সেই প্ল্যানটা জাস্ট এক্সিকিউট করে এবং তার রিস্ক ম্যানেজমেন্ট থাকে সেটা এক্সিকিউট করে। মার্কেট তোমাকে হারায় না, মার্কেট ইমোশনকে হারায়। আমরা জানি যে স্ট্র্যাটেজি 30% এবং ইমোশন বা সাইকোলজিটাই হচ্ছে 70% ট্রেডিং। এখন কিছু সহজ পদ্ধতি বলবো কিভাবে ফেয়ারটাকে কন্ট্রোল করবে। এতক্ষণ তো সব জিনিসগুলো আলোচনা করেছি, এখন জাস্ট বলবো কিভাবে ফেয়ারটাকে তোমরা কন্ট্রোল করবে। প্রতিটা ট্রেডে রিস্ক 1 থেকে 2%-এর বেশি নিও না। দ্বিতীয় শর্তটা হচ্ছে দিনে লিমিটেড ট্রেড করো, 2টা বা 3টা ট্রেড করো, এর বেশি ট্রেড করো না। 3 নাম্বারটা হচ্ছে এসএল এবং টিপি 4টে সেট করো, বেশি হাতানোর দরকার নেই এইসব কিছু। ওভার ট্রেডিং বন্ধ রাখো 4 নাম্বারে। 5 নাম্বার হচ্ছে ব্রেক টেস্ট এবং ডেমোতে বেশি প্র্যাকটিস করো। মনে রাখবে যে তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড না করতে পারো তাহলে কিন্তু কখনোই প্রফিট করতে পারবে না। এই ভিডিওটা লং হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আশা করি নেক্সটে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আর নেক্সটে কোন ভিডিও চাও সেটা আমাকে জানাও। আসসালামু আলাইকুম।